একটা জিনিস তুলে ধরছি, দেখো। এটা হচ্ছে ডোডোর একটা খুব শখের জিনিস, বহু বছরের। আজকে ডোডো সেই স্বপ্ন পূরণ করেছে নিজের ক্ষমতায়। এটা ওর নিজে কিন্তু কিনেছে, নিজের, মানে বহু বছরের ওর শখ ছিল ছোট থেকে যে গিটার শিখবে। আজকে সেটা নিজে। আমার তো ভীষণ খুশি, কারণ ওর প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয়। আমি সবসময় চাই মা হয়ে এই জিনিসটা। নিজের ক্ষমতায় কেন আরও বেশি শখ। আচ্ছা, এটা তো গেল ওর নিজের জন্য করেছে। এটা হচ্ছে ওর বাপিকে দিয়েছে। ওর বাপির বার্থডে, ওর আর ওর বাপির বার্থডে একই মান্থে, শুধু ডেটটা, হ্যাঁ মানে ডেটটা আলাদা আর মাসটাও আলাদা। অবশ্য ডেটটা আর মাসটাও আলাদা, কিন্তু কয়েকদিনের আগ পিছু। ওর হচ্ছে মাঘ মাসের শেষে আর তোমাদের দাদার হচ্ছে ফাল্গুন মাসের প্রথমেই একদম। তো যাই হোক, এটা দিয়েছে ওর বাপিকে। আর বার্থডে উপলক্ষে এটা হচ্ছে ডোডোর একটা স্বপ্ন পূরণ, ডোডোর বার্থডে উপলক্ষে। সেটা ও নিজেই করেছে। কিন্তু আমি প্রত্যেকটা মায়েদের বলবো এবং সন্তান যারা যারা আমার ভিডিও দেখে, আমি প্রত্যেককেই বলবো যে নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। অ্যাচিভ করো, অ্যাচিভ জিনিসটা মারাত্মক জিনিস। আমি যেটা ডোডোর মধ্যে ঢুকিয়েছিলাম, যে নিজের পায়ে দাঁড়াও, নিজের শখ পূরণ করো, নিজের লক্ষ্যে পৌঁছাও। ভীষণ ভালো লাগছে আজকে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কেমন, কমেন্ট বক্সে। ডোডো, তোর কেমন লাগছে নিজের স্বপ্ন? তুই তো মুখ ঢেকে যেভাবে বসেছিস, লোকে ভাববে আমাদের এখানে বরফ পড়ছে। আর আমার এই ঢ্যাঁড়সটাকে দিয়ে যে আমি কি করব। ও বাবা, তুমি কি করবে? তুমি কি সারা জীবনে বাবার মায়ের থেকে টাকা নিয়ে নিয়ে ও পিয়ানো কিনবে? আচ্ছা, এটা সেটা না, আমার বড় একটা পিয়ানো কিনবে। তো গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আজকে শুরু করলাম। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি। তো সবাইকে বলি না, আজকে সানডে, হ্যাপি সানডে। আর আজকের সানডেটা আরও হ্যাপি আমার জন্যে। সেটা হচ্ছে আজকের দিনে আমার ডোডো আমার কোল আলো করে এসেছিল, সরি। তো এর জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো হ্যাপি বার্থডে ডোডো। ডোডো আছে বাড়িতে আজকে। তোমরা যে যে প্রান্ত থেকে আমি কমিউনিটিতে পোস্ট করেছি দেখেছো বা দেখছো বা কমেন্ট করবে, এটা তো পরে যাবে ভিডিওটা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার ডোডোকে মন খুলে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি তো অবশ্যই চেষ্টা করেছি, মায়ের যতটা শিক্ষা ছিল ততটা দিয়ে চেষ্টা করেছি, যাতে মানুষের মতো মানুষ হয় আর মানুষকে যেন সম্মান করে। তো আজকে যতটুকু যা হয়েছে ওর নিজেরও চেষ্টা ছিল, আমিও চেষ্টা করেছি। আজকে একটা সাফল্যের জায়গা পৌঁছাতে পেরেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভ। কারণ আমি মা হয়ে আমার কাছে বিশাল বড় পাওয়া। আমার ডোডো আজকে যে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে একটা চাকরি করছে, নিজের সমস্ত শখ আহ্লাদ পূরণ করছে, এটা আমার কাছে একটা ভীষণ। তোমাদেরকে দেখালাম ও গিটারটা যে কিনেছে, এটা ওর ছোট্ট থেকে ওর শখ ছিল আমি গিটার বাজাবো মা। ছোট্ট থেকে ওর শখগুলো, জানি না ওর শখগুলো হয়তো একটা ছোট থেকে ওর মধ্যে ছিল, যে আমি চাকরি করব, আমি কম্পিউটার শিখবো, আমি ইংলিশে কথা বলবো। এটা ছোট থেকেই ছিল, মানে জানি না, এটা হয়তো ওর মধ্যে ভগবান দিয়ে পাঠিয়েছে। তো ওর মধ্যে ছোট থেকেই ছিল যে আমি খুব বড় জায়গায় চাকরি করবো, খুব দামি দামি পোশাক পরবো, ভালো ভালো খাবার খাবো। এটা ছোট থেকেই ছিল ওর মধ্যে। তো
সেটা আমি যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। এখনও ভগবান ওকে দিন দিয়েছে, ও করছে, এটা দেখে আমিও ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে চলো একটা বাচ্চার কথা ঈশ্বর শুনেছে, একটা অভাগী মায়ের ডাক ঈশ্বর শুনেছে। অনেক কিছু সাফার করেছে আমার ডোরো জীবনে, সেই জায়গায় দাঁড়িয়ে। তো আজকের দিনটা কিভাবে কি করবো আমি নিজেও জানি না। তো যেরকম নর্মালি এর আগে আমি অনেকবার ভিডিও দিয়েছি আমার মেয়েদের বা তোমাদের দাদার বার্থডে সেলিব্রেশনের, তো আজকে সেরকম কিছু করব না, বাইরে প্ল্যানিং আছে ডোডোর। ডোডো বলেছে মা বা বিকেলে বাইরে প্ল্যানিং করবো, তো আমি দিনের বেলাটা আমার মতো করে করব, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো তোমরা দেখতে থাকো কেমন, আর অবশ্যই ডোডোকে আশীর্বাদ করো। নাও এই যে পায়েস রেডি, তোমাদের সাথে কথা বলে পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। ডাল বসিয়ে দিয়েছি কুকারে। ও বললো মা আমি টমেটো দিয়ে ডাল খাবো, ওর ভীষণ, ওর না একার, আমারও ভীষণ ফেভারিট, আমার আর আমার ডোডোর। কারণ আদার্স তো তোমাদের দাদার ইউরিক অ্যাসিড আছে, ও ইচ্ছা থাকলে খেতে পারে না, আর ভালোও খায় না। আর হচ্ছে এই যে আজকে টিফিনে হয়েছে পাস্তা। আজকে টিফিনে না রুটি না কিছু, আজকে হচ্ছে পাস্তা, ঠিক আছে? চলো। আর এই যে বার্থডে গার্ল বসে আছে, সবাই হুইশ করছে, উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে, উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। আর সবার ডিমান্ড খাওয়াতে হবে, খাওয়াতে হবে। একজন তো বলছে, আমি বললাম ভাই তোর দাবি কি, বলছে চিকেন বিরিয়ানি। তো চলো খেয়ে নি। দিদির বার্থডের দিন মা রান্না করছে, কি কি করছে বলে দাও। 5 রকম ভাজা হচ্ছে, আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এদিকে তাকি বলো। হ্যাঁ, ভাত পায়েস ডাল হয়ে গেছে, 5 রকম ভাজা হচ্ছে, আর হবে মাটন, আর শাক ভাজা হবে, শাক ভাজা। হ্যাঁ, আর ওখানে মাটনটা রেডি করে রেখে দিয়েছি তোমার, এই যে মাটন রেডি করা আছে পুরো। তোমার নুন হলুদ ভিনিগার পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করে রাখা আছে, ঠিক আছে? সময়টা আজকে কম হয়ে গেছে আমার কাছে। দিদির বার্থডে বলে কথা। হ্যাঁ হ্যাঁ ও তো হো গায়ে। হ্যাঁ হ্যাঁ, তো টাটা। আমার বড় কন্যা বার্থডে গার্ল, উনি রেডি হচ্ছেন, সানটান হয়ে গেছে। এই কুর্তিটা নিচে ওর বাপি একটা কুর্তি দিয়েছে, সেটা বাইরে মেলা ধুয়ে দেওয়া হয়েছে, ওটা মেলা, আর এটাও নিজে নিয়েছে, তাই তো? হ্যাঁ, এটা নিয়েছে। আর 4টে কি নিয়েছিস? 4টে টি শার্ট না ঠিক ওগুলো টপ, গেঞ্জি টপ, তাই তো? না, একটা সোয়েটশার্ট নিয়েছি, দুটো সোয়েটশার্ট নিয়েছি, আর একটা এমনি নরমাল টপ, একটা নর্মাল টপ। তো চলো আজকে বাবান বলছি ডোডোর বার্থডে সেলিব্রেশনে আমি কি করে দিলাম ডোডোকে, চলো দেখাই। আমি রেডি করে তারপরে তোমাদেরকে ক্যামেরা অন করলাম। এই যে এটা ডোডোর থালা, শিম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, ঠিক আছে? চাটনি, মিষ্টি, দই, পায়েস, এটা তো আছে। সবার থালা রেডি করে রেখেছি, সবাই মোটামুটি খেতে হবে। ও চাটনি আছে ওখানে। আর এই যে মাটনের, ঠিক আছে? আর এখানে পায়েস তো করাই আছে, এই যে। তো চলো আমি ওকে খেতে দিই। ও আর হচ্ছে কেক, এই হচ্ছে ডোডোর কেক। দেখ বাবান সরো দেখি একটু। বাবান হচ্ছে ডোডোর দিদির বার্থডেতে বাবানের নিউ ড্রেস, বাবান পছন্দ করে নিয়ে এসছে। বাবানের হচ্ছে নিউ ড্রেস দিদির বার্থডেতে। আর এই যে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার পছন্দটা কিন্তু দেখতে হবে। হাত, ঠিক আছে? তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। কাটলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ডোডো। কারণ না। হ্যাপি বার্থডে, এদিকে আসো। এখন কেক খাওয়ার সিন চলছে। এদিকে আসো বাপি।
একটু করে দে, মাটন খেতে হবে না। এদিকে তুই দেখি তো চলো আমরা সবাই লাঞ্চ করে নিই। তোমাদের দাদা দেখো লাস্টে লেডি বার্ড চালাচ্ছে। মেয়ে বায়না করেছে, পাপা তুমি আমাকে নিয়ে একটু চড়াও, আমি একটু চড়বো। আর আমাদের চারিদিকটা দেখো কি ফাঁকা, অনেক নতুন বন্ধুরা এসছো, তারা দেখো নীলিমাদি কিরকম ফাঁকা জায়গা থাকে। আর এই যে আজকে ঠাকুর দিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে আজকে গোপালের ওটা নতুন জামা, কিন্তু যেহেতু ডোডোর জন্মদিন উপলক্ষে তাই। ঠিক আছে, আর জানলাটা বন্ধ করেনি, মানে কি বলো, আর আমার ডোডোকে জামা প্যান্ট তুলতে বলেছি, বাবানকে ওইখানে সব ফেলে রেখে দিয়েছে জানো, ওই যে দেখলে। এবার গেল তোমাদের দাদা গাড়ি নিয়ে, মানে ও একটা মাঠ ছিল সেখানে সাইকেল চালাবে তাই। আর এই যে গিটারটা দেখছো সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, ডোডো কিনেছে, তাই বলছিলাম তোমাদেরকে, কত যত্ন সহকারে রেখে দিয়েছি। নাও, এখানে বাবান একটা কি বোঝাচ্ছে হাত দিয়ে, আর ওর বাবা বলছে এটা কচ্ছপ, ওর বাবা বলছে এটা কচ্ছপ। দেখো ও তোমাদেরকে দেখাতে এলো, বলছে এবার আমি দেখি, তোমাদেরকে দেখাই, তোমরা বলতে পারো কি না। তা আমি ওখানে ভয়েস দিয়েছিলাম, আমাদের এদিকে চারিদিকে এখন কীর্তন হচ্ছে, তারপরে তোমার গান বাজনা বাজছে, মিউজিক চলে এসছে, দিয়ে যে পাপার সাথে করছে, আমি ক্যামেরা করেছি, বলছে হ্যাঁ এটা সারাক্ষণ চলে, ওর বাবা যতক্ষণ বাড়ি থাকে এই জিনিস, এই যে যা দেখছো বাবান সারাক্ষণ ওর পাপার সাথে হুড়ো কুস্তি করতেই থাকে। তোমাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু রাত্রে আসে, এই সারাক্ষণ ওর পাপার ওপর অত্যাচার চলে গেছে, বললেও শুনবে না। সারাদিন কাজ করার উপরে হেলকে গেছি, তো কাজ টাজ করে উঠে বসেছি সবাই। তো ডোডো বলছে মা বাইরে বাইরে প্রোগ্রাম ছিল, তো ডোডো বলছিল মা যাবে, আমি বললাম সারাদিন কাজ করে উঠে আমার আর শরীরে দিচ্ছে না রে, তুই বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে আসিস। যাদের সাথে রেগুলার ট্রেনে যাতায়াত করে তাদেরকে বার্থডে উপলক্ষে তারা ট্রিট চাইছে, ট্রিট দিয়েছে আর কি, তো খেয়েছে প্লাস আমার জন্য নিয়ে এসছে। তোমাদের দাদা অলরেডি এখনও 10টা বাজেনি, কিন্তু ও মোটামুটি ও অর্ধেক রাস্তা চলে গেছে গাড়ি নিয়ে, মানে লরি বলো বাস বলো নিয়ে চলে গেছে। পাপা এখন অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, বসে থাকলে ঘুম পায়, দোকানে থাকলে কাজকর্ম থাকলে ঘুম পায় না। দীঘা কলকাতা চলে গেছে হয়তো, দীঘা টিঘা পৌঁছে গেছে, পুরী দীঘা টিঘা পৌঁছে গেছে। আমি আর বাবান কাজ করলাম, আমরা দুজনে মিলে ফোনে, ও ইনস্টাতে একটু রিল করলো বাবান, আর আমি আমার ফোনের যা কাজ তাই করলাম। দিয়ে ডোডো নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। রাত্রের খাবার ছিল, তা ডোডো বলেছিল যে রাত্রে খাওয়া দাওয়া, ও বলেছিল মা দিনের বেলাটা বাড়িতে করো, যেহেতু আমি করি প্রত্যেক বছর, বলছে তোমার নাহলে মন মানবে না, তুমি বাড়িতে করো, আর রাতেরটা আমরা বাইরে গিয়ে খাবো। তো আমি বললাম বেশ ভালো কথা, তো কাজ টাজ করে আর ইচ্ছা করলো না। তো এই ডোডো আমার জন্য চিলি চিকেন, আমাকে জিজ্ঞাসা করেছে মা তুমি কী খাবে বলো, তা আমি বললাম তুই চিলি চিকেন নিয়ে সব থেকে ভালো হবে, তো চিলি চিকেন নিয়ে এসছে। আর বাবান বলেছিল বিরিয়ানি খাবে, বিরিয়ানি নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে চিলি চিকেনটা দেখি শেয়ার করে দিই, তারপরে সবাই হয়তো পারে না এটা বলবো, তো সবাই বাবা মা তো পারে না, কিন্তু সন্তানদেরকে বলবো নিজের অ্যাচিভ, নিজের লক্ষ্যে সবসময় পৌঁছাও। ডোডোর বার্থডে সেলিব্রেশন আমরা আমাদের মতো করে সেলিব্রেশন করেছি, আমরা আমাদের মতো করে আনন্দ করেছি, খুব ভালো। এবং আমি সবসময় চাই ডোডো যেন ডোডোর লক্ষ্যে যেন সবসময় পৌঁছায়, এটাই। তো চলো তোমাদেরকে চিলি চিকেনের কালারটা তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম, কেমন ভীষণ ভালো লাগছে। সে 5টা রুটি করবো, আমার 3টা, তোমাদের দাদার 2টো, ব্যাস। চলো, আর বাবানের জন্য তো বিরিয়ানি আছেই, তো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, কেমন, আর সবসময় হাসি খুশি থেকো।